যারা আল্লাহ রাস্তায় যাকাত দিবে, যারা যাকাত প্রদান করে আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পদ বাড়িয়ে দেন। তাদের মালের হেফাজতকারী, মালের হেফাজতের জিম্মাদারিত্ব আসমানের মালিক আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই কথা একজন ইহুদি মহিলা শুনেছে। ইহুদি মহিলা এই কথা শোনার পরে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে সমস্ত মালামালগুলো 40 ভাগ করেছেন। 40 ভাগ করার পরে 1 ভাগ মাল আল্লাহর রাস্তায় যাকাত দিয়েছেন। আর মহিলা কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজন সত্যবাদী, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে না, আমাদের সামনে কোনোদিন ধোঁকা দেয় নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যখন এ কথা বলেছে, নিঃসন্দেহে সে কথা মহা সত্যি কথা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মালের মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। মালের হেফাজতকারীর জিম্মাদারিত্ব আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই কথা মনে মনে কল্পনা করার পরে 40 ভাগের 1 ভাগ মাল, 1 ভাগ সম্পদ আল্লাহ রাস্তায় যাকাত দিয়েছেন। যদিও বেঈমান, কিন্তু পুরো ইয়াকিন করেছেন, বিশ্বাস করেছেন কথাটি। এই খেয়াল করে যাকাত দেওয়ার পরে মনে মনে কয় আর ভাবে, কখন যে আল্লাহ পাক আমার সম্পদ বাড়াইয়া দিবেন, কখন যে আমার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়েরা এই চিন্তা করেন। হঠাৎ করে জনৈক মহিলা তার ব্যবসার জন্য প্রতিনিধি নির্ধারণ করে, প্রতিনিধি ঠিক করে মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে 100টি উটের বহর নিয়ে বিরাট ব্যবসায়ী কাফেলা নিয়ে পাঠিয়েছেন। ব্যবসার উদ্দেশ্যে প্রতিনিধিরা যাত্রা শুরু করেছেন। সিরিয়ায় পৌঁছার পরে মাল ইম্পোর্ট করেছেন। আবার যখন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, যখন যাত্রা শুরু করেন, মরুভূমিতে এখনও পদার্পণ করে নাই আমার ভাইয়েরা। ইতিমধ্যে হঠাৎ করে সেই দলের সামনের উটটা হঠাৎ করে একটা গর্তের মধ্যে পা ঢুকে যায়। অনেক চেষ্টা করার পরে তার প্রতিনিধিগুলো তার উটের পাকে সেই গর্ত থেকে উঠাইতে পারে নাই। আর আমিরে উট, নেতা উট যেটা হয়, সামনে যেটা চলাচল করে, তার পিছনে সবগুলো উট কিন্তু চলে। কথা ঠিক কিনা? সামনের উট যখন বসে গেছে, পিছনের সমস্ত উটগুলো আপন আপন জায়গায় বসে গেছে। কেউ নড়ে না, চড়ে না, কোনো কিছুই করে না। এমত অবস্থায় জনৈক মহিলার কানে আওয়াজ গিয়েছে যে সিরিয়া থেকে যেই উটগুলো, ব্যবসায়ী কাফেলাগুলো মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, তাদের সকলকে ডাকাত দল আক্রমণ করেছে। ডাকাত দল আক্রমণ করার কারণে তাদের কাছে যত মালামাল ছিল, আসবাবপত্র ছিল, সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছেন। মহিলা পেরেশান হয়ে গেছে। পেরেশান হয়ে কয়, মুহাম্মাদের ছেলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আগে সামনে আসুক, লোকগুলো ফিরে আসুক। মুহাম্মদ বলেছে, যাকাত দিলে নাকি আল্লাহ পাক মালের হেফাজতকারীর জিম্মাদারিত্ব নিয়ে নেয়। কই, ডাকাত দল আক্রমণ করে সব মালামাল তো ডাকাতরা নিয়ে গেল, অথচ মুহাম্মদ বলেছে যাকাত দিলে মালের হেফাজতকারীর জিম্মাদারিত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিন্তু কই, কাজে তো মিল পাইলাম না। লোকগুলো ফিরে আসুক, লোকগুলো আগে ফিরে আসুক, তাদেরকে নিয়ে মুহাম্মাদের কলা টেপে ধরব। এমত অবস্থায় হঠাৎ করে তার আঙ্গিনার মধ্যে তার সমস্ত উটের হ্যানহ্যানানির আওয়াজ শুনতে পেয়েছে। মহিলা আশ্চর্য হয়ে তার সামনে গিয়ে ওই সমস্ত লোকদের সামনে, প্রতিনিধির সামনে গিয়ে বলতেছেন, কি ব্যাপার, পুরা মদিনা হয়ে গেছে, তোমাদেরকে নাকি ডাকাত দল আক্রমণ করেছে, যা মালামাল ছিল সব কিছু আত্মসাৎ করে নিয়ে গেছে। আমরা তো সকলেই এটা শুনেছি, আমরা টেনশন নিয়ে আছি, পেরেশান হয়ে আছি, কিন্তু কি ব্যাপার, তোমরা কেমনে আসলাম? প্রতিনিধিরা কয়, হ্যাঁ ম্যাডাম, আপনি সত্যি শুনেছেন। সিরিয়া থেকে যখন আমরা মদিনার দিকে যাত্রা শুরু করেছিলাম, হঠাৎ করে আমাদের সামনের উট হঠাৎ করে তার পাটা একটা গর্তের মধ্যে পড়ে যায়।
আর গর্তের মধ্যে পড়ে যাওয়ার কারণে উট সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়। শত চেষ্টা করেছে তার পাটাকে তোলার জন্য, কিন্তু আমরা কখনোই তুলতে পারি নাই। তার পড়ে যাওয়ার সাথে সাথে বাকি যে 99টা উট ছিল সেগুলো আপন আপন জায়গার মধ্যে বসে পড়েছে, কেউ নড়ে না চড়ে না। আমরা সেখান থেকে ডাকাতের কলহ, তাদের আওয়াজ, চিৎকার আমরা শুনতে পাচ্ছিলাম। আমরা যদি একটু অগ্রসর হইতাম আমাদেরকেও ডাকাত দল আক্রমণ করত। কিন্তু আল্লাহর কি কারিশমা, হঠাৎ করে কিছুক্ষণ পরে সেই উটটা আপনা আপনাই গর্তের মধ্য থেকে পা তুলেছে, এবং পা তোলার সাথে সাথে উট যখন দাঁড়িয়েছে বাকি 99টা উট তারাও দাঁড়িয়েছে। খোদার কসম করে বলছি, সে রাস্তা দিয়ে আমরা সিরিয়া পর্যন্ত এসেছি, ডাকাত দল একটা জাররা পরিমাণও একটা মুহূর্তের জন্য আমাদের প্রতি দৃষ্টিপাত করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং যারা যাকাত আদায় করে এদের মালের হেফাজতকারী জিম্মাদারিত্ব যিনি গ্রহণ করেন তিনি কে? এদের মাল যিনি বাড়াইয়া দেন তিনি কে? আমার ভাইয়েরা, যারা যাকাত দেয় না তাদের মাল মেডিকেল খায়, থানা খায়, পুলিশ খায়, ডায়াবেটিস খায়, কিডনি খায়, আরও কত বালা মুসিবতে টাকা পয়সা চলে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মদিনার কোনো এক মসজিদে নামাজ আদায় করার জন্য আসলেন। একামত হয়ে গেল, সমস্ত সাহাবীরা হাত উত্তোলন করেছেন, হাত বাঁধবেন। এমত অবস্থায় নবীজি আর হাত বাঁধে না। নবীজি মেহরাব থেকে দরজা দিয়ে আল্লাহর হাবিব হুজরা শরীফে প্রবেশ করলেন, চেহারা মলিন করে প্রবেশ করলেন। সাহাবীরা কয়, কি ব্যাপার? ইমাম সাহেব কোথায়? নবীজি কোথায় গেল? একটুখানি চিন্তা করে দেখেন সাহাবীরা তাদের মনোবল কেমন ভালোবাসা ছিল, নবীর প্রতি কেমন আসক্ত ছিল। তারা সেখানে দাঁড়িয়ে গেছেন। আমার ভাইয়েরা, নবীজি কিছুক্ষণ পর আবার যখন হুজরা শরীফ থেকে মেহরাবের মধ্যে প্রবেশ করলেন, তাকবীরে তাহরিমা বেঁধে সুন্দর করে নামাজ আদায় করলেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে। সাহাবীরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি একামত হওয়ার পরে কোথায় গেলেন চেহারা মলিন করে? আবার দেখলাম যখন আসছেন চেহারাটা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আপনি আসছেন, কিছুই বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, আমি যখন নামাজ পড়ার জন্য প্রথমে আসছিলাম হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বিষয় আমার স্মরণ হয়ে গেল। সে বিষয়টি হচ্ছে, একজন মানুষ আমাকে কিছু স্বর্ণ দিয়েছে, আর সেই স্বর্ণের বার আমি আমার বারিশের তলে রেখেছি। আর সেটা রেখে আমি যদি নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আমি তোমারই সাহায্য চাই, তোমার কাছেই প্রার্থনা করি, দয়া চাই, ভালোবাসা চাই, মনের মধ্যে আমার প্রশান্তি আসবে না, শান্তি আসবে না। সেই জন্য আমি আগে সেই জিনিসটা আল্লাহর কাছে দান করেছি প্রশান্তি নিয়ে, তারপরে আল্লাহর কাছে দোয়া করেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই প্রার্থনা চাই, মেহেরবানি করে তুমি আমার সমস্ত চাওয়া পাওয়াকে পূরণ করে দাও। জোরে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, যাকাত আদায় করলে, যাকাত দিলে ধন সম্পদের হেফাজতকারী যিনি হন তিনি কে? আল্লাহ পাক সম্পদ বাড়াইয়া দেন এবং সম্পদের হেফাজতকারী জিম্মাদারিত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি যাকাত আদায় করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।